পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। একটি জাতি যাদের উপর মহান আল্লাহ তাআলা একটি যন্ত্রণাদায়ক শাস্তি আরোপ করেছিলেন এবং সেই জাতির সবাইকে মহান আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। তারা এমন কি গুনাহ করেছিল যার কারণে মহান আল্লাহ তাআলা এমন একটি শাস্তি আরোপ করেছিলেন, এবং তারা বানর হয়ে যাবার পরে কতদিন পর্যন্ত বেঁচে ছিল, তারা কিভাবে এই যন্ত্রণাদায়ক মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিল, তারা বানরে পরিণত হবার পর নিজেদেরকে দেখে কি বলতো, আজকে সমাজের দেখতে পাওয়া বানর এরা কি সেই জাতির অন্তর্ভুক্ত? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানতে পারব। তাই আপনাদের নিকট অনুরোধ রইল, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মানুষ আযাবের কারণে বানর হয়ে যাওয়ার ঘটনা হযরত দাউদ আলাইহিস সালামের সময় ঘটে। হযরত দাউদ আলাইহিস সালামের জাতির সাগর পাড়ে অবস্থিত ইলা নামে একটি গ্রামে বসবাস করত। তাদের সংখ্যা ছিল প্রায় ৭০,০০০-এর মতো। তারা অনেক সুখী একটি জাতি ছিল। তাদের নিকট মহান আল্লাহ তাআলা নিয়ামত দান করেছিলেন। যেহেতু তারা সমুদ্র পাড়ে বসবাস করত, এই কারণে মহান আল্লাহ তাআলা তাদের জন্য প্রচুর মাছের ব্যবস্থা করে দিয়েছিলেন। এই জাতির লোকেরা সমুদ্রের মাছের ব্যবসা করত। এই কারণে লোকেরা মহান আল্লাহ তাআলার নিয়ামতের কারণে সুখী জীবনযাপন করত। এরপরেও তারা মহান আল্লাহ তাআলার নাফরমানি করতে থাকে। তারা সবাই বিভিন্ন ধরনের গুনাহের মাঝে ডুবে থাকত। মহান আল্লাহ তাআলা এই কওমের হেদায়েতের জন্য হযরত দাউদ আলাইহিস সালামকে প্রেরণ করেন। মহান আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তিনি যেন তার কওমকে শনিবারের দিন মৎস্য শিকার করতে নিষেধ করেন। এইভাবে মহান আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের কওমকে শনিবার দিন মৎস্য শিকার করা হারাম করে দেন। আর এখান থেকেই এই কওমের ধ্বংস শুরু হয়। হযরত দাউদ আলাইহিস সালাম তার কওমকে বললেন, শনিবার দিন মহান আল্লাহ তাআলা মৎস্য শিকার করা হারাম করেছেন। এই কথা শুনে কওমের সবাই খুবই পেরেশান হয়ে যায় এবং তারা নিজেরা একত্রিত হয়ে এই ব্যাপারে আলোচনা করতে শুরু করে। কারণ প্রতি শনিবারে অগণিত মাছ সমুদ্রের কিনারায় এসে জড়ো হতো এবং সপ্তাহের বাকি দিনগুলোতে মাছ খুবই অল্প সংখ্যায় কিনারায় আসত এবং কোনো কোনো দিন একেবারেই আসত না। যেহেতু এই কওমের লোকেরা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করত, তাই তারা মহান আল্লাহর হুকুমে খুবই চিন্তায় পড়ে যায়। কিন্তু তারা এটা বুঝতে পারে না এটা ছিল মহান আল্লাহ তাআলার তরফ থেকে একটি পরীক্ষা। এরপর একদিন শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল সাগরের সঙ্গে বড় বড় পুকুর কেটে সেগুলো সাগরের সঙ্গে সংযুক্ত করে রাখতে, যেন শনিবারের দিন সকালে মাছ পুকুরে এসে জমা হয় এবং সমস্ত মাছ পুকুরে এসে জমা হলে সে নালার মুখ বন্ধ করে দিতে, যাতে রবিবার দিন এই মাছগুলোকে ধরা যায়। শয়তান ওয়াসওয়াসা দিল, এতে করে তোমাদেরকে শনিবারের দিন মাছ শিকার করতে হবে না, আবার তোমরা সমস্ত মাছ পেয়েও যাবে। শয়তানের ওয়াসওয়াসা তাদের খুবই পছন্দ হয়ে যায়, আর তারা এভাবেই নালা এবং পুকুর কাটতে শুরু করে। কিন্তু এটা বুঝতে পারে না যে এই কাজ করলেও সেটা শনিবারে মৎস্য শিকারের মতোই হয়ে যাবে এবং তারা ঘুরে ফিরে শনিবার দিনে মৎস্য শিকার করছে। মহান আল্লাহ তাআলা এই কর্মকে হারাম করেছেন। এ ঘটনায় এই কওমের লোকেরা ৩টি দলে বিভক্ত হয়ে যায়। প্রথম দল এই কাজ করতে অস্বীকার করে এবং তারা এই কাজকে হারাম বলতে থাকে এবং তারা মৎস্য শিকার করা থেকে দূরে থাকে। দ্বিতীয় দল এই কাজকে খারাপ জেনেও চুপ করে থাকে এবং বাকিরা ছিল নাফরমান। তারা শনিবার এই শয়তানের দেখানো পথে মৎস্য শিকার করতে থাকে এবং তারা মহান আল্লাহ তাআলার হুকুম সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে এবং তারা প্রতি শনিবারে মৎস্য শিকার করে নিজেরা খেত এবং বাজারে বিক্রি করত। প্রিয় দর্শক, হযরত দাউদ আলাইহিস সালামের কওমে এমন ১২,০০০ লোক ছিল যারা মহান আল্লাহ তাআলার হুকুম অস্বীকার করে মৎস্য শিকার করত। হযরত দাউদ আলাইহিস সালাম এই ১২,০০০ লোককে মহান আল্লাহ তাআলার আযাবের কথা স্মরণ করিয়ে দেন এবং বলেন তারা যেন এই কাজটি আর না করে। কিন্তু তারা হযরত দাউদ আলাইহিস সালামের এই কথাকে অমান্য করে প্রকাশ্যে মৎস্য শিকার করতে থাকে। এরপর সেই কওমের যারা মৎস্য শিকার করত না, তারা এই ১২,০০০ জন মানুষকে আলাদা করে দিল এবং একটি দেয়াল নির্মাণ করল। অর্থাৎ দেয়ালের এপাশে যারা মৎস্য শিকার করত না তারা এবং অন্য পাশে সেই ১২,০০০ জন মানুষ যারা নিজেরা প্রকাশ্যে মৎস্য শিকার করত। হযরত দাউদ আলাইহিস সালামের এই নাফরমান লোকদেরকে একবার বুঝিয়ে বললেন, কিন্তু তারা একবারও এই কথার কোনো গুরুত্ব প্রদান করল না। এরপর একদিন হযরত দাউদ আলাইহিস সালাম ক্রুদ্ধ হয়ে এই নাফরমান লোকদের উপর লানত করলেন। এর পরের দিন ১২,০০০ জন মানুষকে আর মৎস্য শিকার করতে দেখা যায়নি। এমন অবস্থা দেখে দেয়ালের অপর পাশে থাকা লোকেরা দেয়ালের উপরে উঠে দেখবার চেষ্টা করে তারা কি অবস্থায় আছে এবং তারা কেন মৎস্য শিকার করছে না। যখন তারা দেয়ালের অপর পাশে দেখবার চেষ্টা করল, সেখানে সবাই লক্ষ্য করল এই ১২,০০০ জন মানুষ সবাই বানরের মতো হয়ে গেছে। মহান আল্লাহ তাআলার হুকুম খিলাফ করার কারণে এই লোকদের উপর মহান আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি আরোপ করেছেন এবং তাদের সবাইকে বানর বানিয়ে দিয়েছেন। এরপর যে লোকেরা স্বাভাবিক ছিল তারা সেই দেয়াল ভেঙে সেই ১২,০০০ জন মানুষের ঘরে প্রবেশ করে। সেখানে বানর হয়ে যাওয়া লোকেরা পাখিদের চিনতে পারছিল কিন্তু কিছু বলতে পারছিল না।
আল্লাহ তাআলাই মানুষদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন শুধুমাত্র তার হুকুম অমান্য করার কারণে, যেমনটি মহান আল্লাহ তাআলা সূরা বাকারা ইরশাদ করেন, আর আপনি নিশ্চয় জানেন যারা সপ্তাহের দিন হুকুম অমান্য করত আর আমি তাদের বললাম বানর হয়ে যাও, অতঃপর তারা বানর হয়ে গেল। এভাবেই হযরত দাউদ আলাইহিস সালামের 12,000 মানুষ বানর হয়ে যায়। এই লোকেরা মাত্র 3 দিন জীবিত ছিল এবং তারা কিছুই খেতে পারত না, আবার কিছু পান করতে পারত না। এমন ক্ষুধা তৃষ্ণায় তারা 3 দিনের মধ্যে মারা যায় এবং বাকিরা যারা মহান আল্লাহ তাআলার হুকুম মেনে মৎস্য শিকার করত না, তারা মহান আল্লাহ তাআলার এই আযাব থেকে হেফাজত পায়। প্রিয় দর্শক, এবার প্রশ্নে আসি, আজকের সময়ে বানরগুলো কি সেই কওমের অংশ? এই ব্যাপারে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, আজকের বানরগুলো কি হযরত দাউদ আলাইহিস সালামের কওমের অংশ? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলা কারো উপর আযাব দিলে কিংবা কারো চেহারা বিনষ্ট করে দিলে সে আযাব বিনষ্ট শুধুমাত্র তাদের উপরই আপতিত হয়। মহান আল্লাহ তাআলা এরপর তাদেরকে একেবারে শেষ করে দেন। আর এই কারণে এই কথাটি সম্পূর্ণ ভুল যে আজকের সময়ের এই বানরগুলো হযরত দাউদ আলাইহিস সালামের কওমের অংশ। আসলে এমন কিছুই নয়। হযরত দাউদ আলাইহিস সালামের লোকেরা মাত্র 3 দিন বেঁচে ছিল এবং 3 দিন পরেই তারা সবাই নিঃশেষ হয়ে গিয়েছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।